আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। উচ্চশিক্ষা বিষয়ক আজকের ভিডিওতে ইউরোপাস সিভি আপনি কিভাবে তৈরি করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ইউরোপে উচ্চশিক্ষা কিংবা চাকরির জন্য এই ইউরোপাস সিভি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। সেখানে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি ইউরোপাস সিভি তৈরি করবেন। তো আপনি চাইলে কিন্তু আপনার কম্পিউটার কিংবা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো প্রথমেই আপনাকে গুগলে যেয়ে সার্চ করতে হবে ইউরোপাস লিখে। তো সার্চ করার পরে আপনার এই যে ক্রিয়েট ইউর ইউরোপাস সিভি এখানে ক্লিক করবেন। লিঙ্কটা আমি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। এরপরে ক্রিয়েট এ সিভি এখানে ক্লিক করতে হবে। তারপরে লগ ইন টু ইউরোপাস। এরপরে এখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট। এরপরে আপনার এখানে আপনার ফার্স্ট নেমটি দেবেন এবং লাস্ট নেম দেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস এবং এরপরে কনফার্ম ইমেল অ্যাড্রেসটি আবার এখানে দেবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং এখানে টিক দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। কিছু সময় নেবে। তারপরে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সেখানে একটি লিঙ্ক যাবে। তো ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনি পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো নিচে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে কীভাবে আপনার পাসওয়ার্ডটা সেট করবেন। এটি দেখে আপনি এখানে প্রসিড ক্লিক করলে কিছুটা সময় নেবে। নেওয়ার পরে এই পেজটি চলে আসবে। এখানে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি দিয়ে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট ইউর ফ্রি ইউরোপাস প্রোফাইল এখানে ক্লিক করবেন। তো এরপর এই পেজটি চলে আসবে। এখানে ক্রিয়েট মাই প্রোফাইল এখানে ক্লিক করার পরে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া রয়েছে। তারপরে এখানে ডেট ফরম্যাটটি আপনি দিবেন। ডেট ফরম্যাটটি দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিবেন। তারপর ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। তারপরে জেন্ডার দেওয়ার পর ন্যাশনালিটি এখানে বাংলাদেশ লিখে সার্চ করলে চলে আসবে। এরপরে আপনার যে মেইল অ্যাড্রেসটি সেটি দিবেন এবং তারপরে আপনার যে ফোন নাম্বার এটি মোবাইল দিয়ে দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আপনার ফোন নাম্বার দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটি দিতে হবে। আপনি হোম বা ওয়ার্ক যে কোনো অ্যাড্রেস দিতে পারেন। হোম আমি দিলাম। তারপর আপনার অ্যাড্রেসটি এখানে দিবেন, রোড নাম্বার, সেক্টর বা ইত্যাদি। তারপর পোস্ট কোড, সিটি এবং কান্ট্রি এখানে বাংলাদেশ লিখে সার্চ করে চলে আসবে। আর ফোন নাম্বারটি এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং আপনার এখানে প্রথমে ভুল করেছিলাম, এখানে আপনি জিরোর পরে বাকি অংশটুকু দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে দেওয়ার পরে আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখানে অ্যাড করতে হবে। এখানে আপনার ডেজিগনেশন, তারপরে প্রতিষ্ঠানের নাম, তারপরে আপনার যে সিটি এবং কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে কত তারিখ থেকে আপনি সেখানে জব করেছেন সেটি দিবেন। কতদিন পর্যন্ত যদি চালু থাকে, অর্থাৎ বর্তমানে আপনি করে থাকেন এই জবটি অনগোয়িং দিবেন। এরপর আপনার জব ডেসক্রিপশন এখানে কিছু দিয়ে দিবেন, আপনি ঠিক কাজ করেন সেখানে। এরপরে নেক্সট দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এডুকেশন এবং ট্রেনিং এখানে আপনারা যদি কোনো ইন্টার্নশিপ করে থাকেন সেটি এখানে দিবেন এবং আপনার ডেটটা দিয়ে দিবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি সেটি করেছেন। এরপরে আপনার যে ব্যাচেলর অর্থাৎ অনার্স সেটি দেবেন এখানে। এখানে আপনার ব্যাচেলর অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং এটা আমি দিলাম। তারপরে এখানে আপনার ইউনিভার্সিটির নাম এখানে দিতে হবে। এরপরে সিটি এবং এখান থেকে কান্ট্রি বাংলাদেশ। এরপরে আপনার ব্যাচেলরটি কত তারিখ থেকে শুরু হয়েছিল অ্যাপ্রক্সিমেট আপনি দিয়ে দিবেন এবং কবে শেষ হয়েছে এটি এখানে দিয়ে দিবেন। তারপরে মোর ডিটেলস এখানে আপনার সাবজেক্টের নামটি এখানে দিয়ে দিতে পারেন এবং তারপরে ফাইনাল গ্রেড আপনার সিজিপিএ কত এখানে ব্র্যাকেটে লিখে দেবেন আউট অফ 4 3.8। তো আপনি চাইলে থিসিস অ্যাড করতে পারেন। এরপরে আপনার লেভেল অফ ইকিউএফ এটা আপনার দিতে হবে। এটি ব্যাচেলরের জন্য এটি 6। তো এই ইকিউএফ এর ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আপনার এক এক দেশে কিন্তু স্টাডির যে ধাপগুলো আছে এক এক রকম হয়ে থাকে। তো এখানে ইউরোপিয়ান একটি স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক রয়েছে তাদের এই ধাপগুলো বোঝানোর জন্য। তো এখানে বাম পাশে যেই চার্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দেশের যে স্টাডি ধাপগুলো রয়েছে, আর বাম পাশে হচ্ছে ইকিউএফ লেভেল এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স এটি হচ্ছে ইকিউএফ লেভেলের 7 এবং ব্যাচেলর হচ্ছে 6 এবং আমাদের দেশে যে ডিপ্লোমা রয়েছে সেটি হচ্ছে 5 এবং এইচএসসি এটি হচ্ছে 4 এবং এসএসসি এটি হচ্ছে এখানে 3। তো আমার যেহেতু ব্যাচেলর এখানে 6 ছিল তো আমি ওখানে 6 সিলেক্ট করেছি। তো এরপর আপনাকে ক্রেডিটটা দিতে হবে এখানে। তো আমাদের ক্রেডিট হচ্ছে বিডি ক্রেডিট আওয়ার। এখানে আপনার নাম্বার অফ ক্রেডিট দিয়ে দিবেন। আমি 155 দিলাম।
এরপরে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তবে এখানে আপনার যে এইচএসসি কিংবা ডিপ্লোমা থাকলে এখানে দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার এখানে আপনার কলেজের নাম, এরপরে সিটি এবং কান্ট্রি সিলেক্ট করবেন এবং আপনার কবে শুরু হয়েছিল আপনার ইন্টার এবং কবে শেষ হয়েছে এই ডেটটি আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে মোরে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার সায়েন্স ছিল স্টাডি ফিল্ড, তারপর আপনার গ্রেডটা দিয়ে দিবেন এবং এখানে আপনার ইকিউএস লেভেলটি দিয়ে দিবেন, এটি হচ্ছে 4, আর ডিপ্লোমা হলে সেটা হচ্ছে 5। এরপরে আপনার এসএসসি এখানে অ্যাড করবেন, এখানে এসএসসি লিখবেন, তারপরে আপনার কোন স্কুল থেকে সেটি এখানে লিখবেন, এরপরে সিটি এবং কান্ট্রি এবং ডেটটি এখানে দিয়ে দিবেন। এখানে 9 কবে শুরু হয়েছিল সেটি দিতে পারেন এবং আপনার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত ডেটটি এখানে দিবেন। তারপর সায়েন্স এবং আপনার গ্রেড, তারপরে আপনার ইকিউএফ লেভেল এসএসসির জন্য 3। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। পার্সোনাল স্কিল এই ইনফরমেশনটি আমি এখন দেব না, আমি ক্রিয়েটে এখানে ক্লিক করলাম। তো এরপর দেখতে পারবেন এখানে আপনার ইনফরমেশনগুলো সিভিতে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের একটি ছবি অ্যাড করতে হবে। তো এখানে এডিট বাটনে ক্লিক করতে হবে, এখানে সিলেক্ট ফাইল দিয়ে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। ছবিটি অবশ্যই যেন সাদা ব্যাকগ্রাউন্ডের হয়। আপনি এখান থেকে স্কোয়ার শেপের একটি ছবি দিবেন, এখান থেকে আপনি রিসাইজ করে নেবেন, করে এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপর দেখবেন আপনার ছবিটি অ্যাড হয়ে গেছে। তারপরে আপনার নামের পাশে ডান পাশে দেখতে পারবেন এখানে একটি এডিট বাটন রয়েছে। এই এডিট বাটনে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সম্পর্কে কিছু কথা এখানে লিখতে হবে, অ্যাবাউট মি। এখানে আপনার কিছু কথা আপনার সম্পর্কে লিখতে হবে যেটা খুব সংক্ষেপে আপনাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে এবং আপনাকে সম্পূর্ণভাবে এই অল্প কথায় আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। তারপরে দেওয়ার পরে এটাকে এখানে আপনার সেভ বাটনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাবাউট মি যেই অংশটি রয়েছে এখানে আমি স্ক্রিনে দিয়ে রাখবো। তো এটি দেখে আপনি নিজেরটাও সাজিয়ে নিতে পারেন। তো এরপর আরও কিছু ইনফরমেশন অ্যাড করার জন্য অ্যাড নিউ সেকশনে ক্লিক করবো, এখানে আদার্স দিয়ে দিব। এখানে আসলে আমি বিভিন্ন ধরনের আমাদের স্কিল, আইএলটিএস রেজাল্ট এই ধরনের ইনফরমেশনগুলো এখানে দিব। তো আমি এখানে নাম দিলাম অ্যাডিশনাল ইনফরমেশন, তারপর অ্যাড সেকশন দিলাম। দেওয়ার পরে এখানে আইএলটিএস সার্টিফিকেট বা আইএলটিএস রেজাল্ট এটি দিলাম। দেওয়ার পরে এখানে আপনার আইএলটিএসের যে রেজাল্টটি ওভারঅল লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলো দিয়ে তারপরে এখানে সেভ দিলাম। এরপরে আবার অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ক্লিক করলাম। তারপরে এখানে আমি আপনার যে থিসিসটি রয়েছে সেটি ইনফরমেশন দেব। এখানে থিসিসের নাম এবং থিসিস সম্পর্কে কিছু কথা আপনি লিখে দিতে পারেন, দিয়ে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো এরপরে হচ্ছে আরও কিছু ইনফরমেশন দেব, যেমন আমার যে বিভিন্ন অ্যাওয়ার্ড রয়েছে। তো আমি এখানে আমার ভিসি অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম সেটি আমি এখানে দিলাম। তারপরে আপনার স্কিলগুলো এখানে দিতে পারেন। তো এখানে কিছু স্কিল আপনি লিখে দিবেন, দেওয়ার পরে আপনার সেভ বাটনে আপনার ক্লিক করতে হবে। তো আমি জিনিসগুলো বেশ দ্রুত দেখাচ্ছি আসলে সময় স্বল্পতার কারণে। তো এরপরে আপনার যদি কোনো ভলেন্টিয়ারি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটিও এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনার নিচে গিয়ে আপনার অ্যাড নিউ সেকশনে চলে যাবেন। মূলত এখান থেকে আপনার রিকমেন্ডেশনটি অ্যাড করতে হবে। তো রিকমেন্ডেশন দেওয়ার পরে এখানে আপনার রিকমেন্ডার তার নেম, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির প্রফেসর তার নাম এখানে দেবেন, তার ডেজিগনেশন এখানে দেবেন, তারপরে তার ইমেল অ্যাড্রেসটি এবং তার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে তার কোন ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো এরপরে চাইলে আপনি আরও রিকমেন্ডেশন অ্যাড করতে পারেন। আপনি চাইলে আপনার জব সুপারভাইজার সেটিও অ্যাড করতে পারেন। তো তার নাম, রোল এবং ইমেইল এবং হচ্ছে আপনার ফোন নাম্বারটি এখানে অ্যাড করে দিবেন। তো অ্যাড করার পরে এখানে আপনি যেই সেকশনগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি ডিলিট করে ফেলতে পারেন এখান থেকে। তো ডিলিট করার পরে আপনার এখানে কিছু অ্যারো রয়েছে দেখতে পারবেন ডান পাশে। এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে করে আপনার কোনো সেকশন চাইলে আপনি উপর নিচ করতে পারেন। আসলে যেভাবে সাজাইলে আসলে সিভিটা সুন্দর হয় সেভাবে আপনি উপর নিচ করে বিভিন্ন সেকশনকে আপনার সিভিটাকে গুছিয়ে নেবেন। এভাবে আপনি আপনার যে লেটেস্ট যে চাকরিগুলো সেগুলোকে উপরে রাখবেন এবং লেটেস্ট যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটাকে আপনি উপরে রাখবেন এবং আস্তে আস্তে যেগুলো পুরাতন সেগুলোকে নিচের দিকে রাখবেন।
তো আমাদের মোটামুটি সব ইনফরমেশন দেওয়া হয়েছে। তো সিভিটাকে ডাউনলোড করার জন্য এখানে মাই লাইব্রেরিতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে এখানে ডান পাশে ক্রিয়েট সিভি এখানে ক্লিক করতে হবে। এরপরে সিলেক্ট ফ্রম ইয়োর প্রোফাইল এখানে ক্লিক করবেন। তো আমাদের সমস্ত ইনফরমেশনগুলো যেগুলো আপনার এখানে অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি কিন্তু কিছু ইনফরমেশন চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আপনি যদি এই যে নীল বক্সগুলো এখানে টিক না দেন সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আপনার সিভিতে অ্যাড হবে না, আর যদি টিক দেয় তাহলে অ্যাড হবে। এখানে একটু বিষয় বলে রাখি, আপনার যে জেন্ডার ইনফরমেশন যেটি মেল, তো আপনি এটি আসলে টিক দিবেন না, এটি আসলে খুব বেশি পার্সোনাল ইনফরমেশন হয়ে যায় এই সিভির জন্য। তো এটি আমি বলবো আপনি টিক দিবেন না। তো বাদ বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে এডুকেশনাল এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আইএল সার্টিফিকেট, আপনার ভলেন্টিয়ারি সার্টিফিকেট এবং রিকমেন্ডেশন, এগুলো আপনি দিবেন এবং তারপরে নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পরে নো থ্যাঙ্কস এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার 4টি ফরম্যাট আসলে দেখাবে। তো আপনি ক্লিক করে দেখতে পারেন যে কোন ফরম্যাটে আসলে কেমন লাগছে আপনার সিভিটাকে। তো যে কোনো একটিকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এক্ষেত্রে বলবো প্রথম যে ফরম্যাটটি রয়েছে এটি ঠিক আছে। আর তারপরে আপনি চাইলে এই যে ইউরোপাস লোগোটি এটি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো প্রথম পেজে আপনি চাইলে রাখতে পারেন, সেক্ষেত্রে ফার্স্ট পেজ অনলি এই অপশনটি আপনি দেবেন। এরপরে আপনি চাইলে পেজ নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো এরপরে আপনার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে আপনার সিভি একটি নাম এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দিচ্ছি মাই ইউরোপাস সিভি, এই নামটি দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার সিভিটি পিডিএফ আকারে আপনার কম্পিউটার কিংবা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড হওয়ার পরে আপনার সিভিটি আপনি দেখবেন যে সব ইনফরমেশন ঠিক আছে কিনা এবং সুন্দরভাবে গোছানো আছে কিনা, স্টেপ বাই স্টেপ একটির পর একটি। প্রথমে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর আপনার ব্যাচেলর, এইচএসসি, এসএসসি এবং যদি কোনো ট্রেনিং থেকে থাকে সেটিও দিবেন। এরপরে আপনার যে থিসিস সেটি দিতে পারেন। তারপরে আপনার অ্যাওয়ার্ডস, আইএল সার্টিফিকেট, আপনার স্কিল, তারপরে আপনার ভলেন্টারি অ্যাক্টিভিটিস এবং শেষে আপনার যে রিকমেন্ডেশন 2টি কিংবা 3টি প্রফেসর থেকে। এরপরে আপনি এখানে এসে সেভ ইন মাই ইউরোপাস লাইব্রেরি এখানে ক্লিক করবেন এবং ফিনিশ বাটনটিতে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন আপনার যে ইউরোপাস লাইব্রেরি রয়েছে সেখানে আপনার এই সিভিটি কিন্তু সেভ হয়ে থাকবে। পরবর্তী চাইলে আপনি এখান থেকে ডাউনলোড কিংবা এডিট করতে পারবেন। তো এটাই ছিল মূলত ইউরোপাস সিভি বানানোর যে প্রক্রিয়া এটি কিন্তু খুব জটিল কিছু নয়। আপনি চাইলে আপনার মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে এটি করে নিতে পারবেন খুব সহজেই। তো এবার কিছু প্রশ্ন উত্তর কিংবা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো কত পেজ আসলে আপনার লাগবে, এই সিভিটি আসলে কত পেজের হতে হবে? এটি মূলত 2 পেজ আসলে স্ট্যান্ডার্ড। আপনি চেষ্টা করবেন এটাকে 2 পেজের ভিতরে রাখার, 2 পেজের বেশি আসলে প্রয়োজন নেই। এবার ইউরোপাস সিভিতে আপনার যে ছবিটি রয়েছে সেটি নিয়ে কথা বলবো। আপনার ছবিটি যেন অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, অর্থাৎ আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি থাকবে এটি যেন অবশ্যই একদম সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়। এরপরে আপনার ফেসটা অবশ্যই কিন্তু ক্যামেরার দিকে থাকতে হবে এবং অবশ্যই একটি ফর্মাল ছবি হতে হবে। আপনি চেষ্টা করবেন একটি ফর্মাল ড্রেস আপ নিয়ে ছবিটি তোলার, অথবা আপনার যদি ফর্মাল ড্রেস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট করেও কিন্তু কোট টাই বসিয়ে দেওয়া যায়, এটা কোনো বিষয় না। তো আপনি চাইলে একদম স্টিল ছবিও দিতে পারেন অথবা আমার মতো করে একটু হালকা কার্ভ ছবিও দিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার দৃষ্টি যেন, আপনার ফেসটি যেন ক্যামেরার দিকে করে থাকেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আপনি যখন কোথাও ইউরোপাস সিভি সাবমিট করবেন অবশ্যই আপনার ইউরোপাস সিভিটাকে একদম আপডেটেড অবস্থায় রাখবেন। আপডেট করে তারপরে হচ্ছে আপনি আপনার সিভি ডাউনলোড দিবেন পিডিএফ আকারে, তারপরে সেটি সাবমিট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আমি কিন্তু নিয়মিতই এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।